আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের ইংলিশ পাঠ্য বইয়ের লেসন 3 পর্যন্ত, এবং আজকের ভিডিও থেকে আমরা সম্পূর্ণ নতুন একটা লেসন, যেটা হচ্ছে লেসন 4 ইন্ডাস্ট্রি, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এই ইউনিটে আমরা মূলত বিভিন্ন পরিস্থিতিতে কীভাবে কথা বলতে হয় সে বিষয় সম্পর্কে জানতে পারছিলাম, এবং আজকের লেসনে আমরা জানতে পারবো কীভাবে আমরা রাস্তাঘাটে কেউ যদি জিজ্ঞাসা করে যে এই লোকেশনটা কোথায় রয়েছে, সেই পরিস্থিতিতে আমরা যাতে কথা বলতে পারি সেই বিষয় নিয়ে কিন্তু আজকের এই লেসনটা তৈরি হয়েছে। সো চলো আমরা আমাদের মূল আলোচনার সামনে এগিয়ে নিয়ে যাই। সো ফার্স্টে দেখো, দুজন রয়েছে, আসিফ এবং পাসারবাই। আসিফ যে পাসারবাই রয়েছে, পাসারবাই মানে হচ্ছে পথিক বা রাস্তা দিয়ে যে হেঁটে যাচ্ছে তাকে জিজ্ঞাসা করতেছে, এক্সকিউজ মি, কুড ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য রেলওয়ে স্টেশন? আপনি কি দয়া করে আমাকে বলতে পারবেন রেল স্টেশনে যাওয়ার রাস্তাটা কোন দিকে? তখন পাসার বাই বা প্রতীক বলতেছিল, ও ইটস নট ভেরি ফার। প্রতীক বলতেছিল কি যে হ্যাঁ, এটা তো তেমন দূরে না। গো অ্যালং দিস ট্রি, মানে এই রাস্তা ধরে তুমি সোজা যাবা, অ্যান্ড ইউ উইল কাম টু এ বিগ ক্রস রুট, এবং তুমি এখানে একটা সামনে অনেক বড় একটা মোড় দেখতে পাবা। টার্ন লেফট, তুমি বামে মোড় নিবা। গো অ্যালং অ্যাবাউট 200 মিটার্স, এবং বামে মোড় নেওয়ার পর তুমি কী করবা, তুমি সোজা যাবা কত মিটার, 200 মিটারের মতো তুমি হেঁটে যাবা। অ্যান্ড ইউ উইল সি এ টল বিল্ডিং, একটা লম্বা তুমি স্থাপত্য দেখতে পারবা বা বিল্ডিং দেখতে পারবা। গো পাস্ট, তুমি একটু পিছিয়ে যাবা, অ্যান্ড দ্য স্টেশন ইজ অন দ্য রাইট, ঠিক আছে, এবং স্টেশনটা কী হবে, তোমার হাতে ঠিক ডানে থাকবে। তাহলে আসিফ আবার ঠিক এই কথাগুলো সে মাথার মধ্যে ক্যাচ আপ করার চেষ্টা করতেছে। গো অ্যালং, কাম টু ক্রস রোডস, টার্ন লেফট, গো অ্যাবাউট 200 মিটার্স, টল বিল্ডিং, স্টেশন অন দ্য রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ, ঠিক আছে। পাসার্স বাই বলতেছে ইটস ওকে। সো এখানে দেখো একটা ল্যাঙ্গুয়েজ ফোকাস রয়েছে বা নোট রয়েছে। এক্সকিউজ মি ইজ এ পোলাইট ওয়ে, পোলাইট মানে কি, ভদ্র, ঠিক আছে। এক্সকিউজ মি হচ্ছে একটা পোলাইট ওয়ে বা ভদ্র পন্থা অফ ড্রয়িং সামবডিজ অ্যাটেনশন, অর্থাৎ কারো যে অভিব্যক্তি আছে বা কারো যে মনোযোগ আছে তা আকর্ষণ করার জন্য এই এক্সকিউজ মিটা আমরা ব্যবহার করি। কেন এক্সকিউজ মিটা আমরা ব্যবহার করি? কারো অ্যাটেনশান বা মনোযোগ আমরা আকর্ষণ করার জন্য, এবং এটা হচ্ছে একটা ভদ্র উপায়। ইটস ওকে, ইউ ক্যান অলসো সে ইউ আর ওয়েলকাম, ঠিক আছে। এই যে আমরা যে ইটস ওকে ইউজ করলো না এখানে, থ্যাংক ইউর পরিবর্তে কিন্তু আমাকে অবশ্যই বলতে হবে ইটস ওকে, কিংবা তুমি কিন্তু এখানে চাইলে ইউ আর ওয়েলকামও ইউজ করতে পারবা, তাতে কোনো সমস্যা নেই। সো এখানে বলা হয়েছে লুক এট দ্য ম্যাপ, নিচের একটা ম্যাপ দেওয়া আছে দেখো। সাপোজ ইউ আর নাও অন পার্ক, তুমি এখন পার্ক রোডে রয়েছো, এই ম্যাপের পার্ক রোডে রয়েছো, অ্যান্ড ইউ ওয়ান্ট টু গো টু মস্ক রুট, এবং তুমি মসজিদে যাবা অথবা জিলা স্কুলে যাবা। আস্ক ইউর পার্টনার, তোমার পার্টনারকে বা সঙ্গীকে জিজ্ঞাসা করো, হাউ ইউ ক্যান গো দিয়ার, তুমি কীভাবে সেখানে যেতে পারো। স্টার্ট লাইক দিস, তুমি এইভাবে শুরু করতে পারবা। ফার্স্টে তুমি কী করবা, সামবডিজ অ্যাটেনশন, ঠিক আছে, ড্রয়িং সামবডিজ অ্যাটেনশন। তাহলে তুমি তোমার পার্টনারকে অ্যাটেনশন গ্র্যাব করার জন্য বা অ্যাটেনশনটা পাওয়ার জন্য তুমি ফার্স্টে কী করবে, এক্সকিউজ মিতে শুরু করবা। এক্সকিউজ মি, হাউ ক্যান আই গো টু মস্কো, আমি কীভাবে মস্কোতে যেতে পারি, ঠিক আছে। তখন তোমার পার্টনার কী বলতেছে, ওহ ইটস কুইট ফার, মানে এটা খুবই কাছে আর কি, ঠিক আছে, বেশি দূরে নয়। সেখানে আমি একটু যদি জুম করি তাহলে দেখতে পাবা, একটু জুম করি এটা। সো আমরা ছিলাম মূলত এইখানে আমরা পার্ক রোডে ছিলাম, আমাদেরকে যেতে হবে হচ্ছে এখানে, এখানে মস্কো রুট, এবং আমাদেরকে আর কোথায় যেতে হবে সেটা হচ্ছে জিলা স্কুল, ঠিক আছে, এই যে জিলা স্কুল যেতে হবে। সো ফার্স্টে কী করবা, তোমরা একদম স্ট্রেট যাবা, মানে তুমি কীভাবে আসলে তুমি ডিরেকশনগুলো লিখবা, তুমি কিন্তু আগে যে আমরা যে পড়ছিলাম ডায়লগটাই যে এখানে, এই ইনস্ট্রাকশনটা তোমরা কিন্তু ফলো করতে পারবা। কিন্তু কীভাবে তোমাকে যেতে হবে সেটা কীভাবে একটু দেখাই তোমাদেরকে। ফার্স্টে কী হবে বলো তো, টার্ন লেফট, তোমাকে ফার্স্টে বামে মোড় নিতে হবে, অ্যান্ড দেন টার্ন লেফট, এগেন টার্ন লেফট, ঠিক আছে, আবার আমরা টার্ন লেফট করলাম, এবং তারপর আমরা ডানে মোড় নিব। ডানে মোড় নিলে আমরা সামনে মানে আগানোর পর একদম স্ট্রেট গেলে আমরা কী পাবো, হাতের ডানের দিকে আমরা পাবো কি, জিলা স্কুল বা নর্থ রোডে জিলা স্কুল পড়েছে, কিংবা আমরা কিন্তু জিলা স্কুলের কিছু আগে আমরা কিন্তু হাতের ডানে কিন্তু পাচ্ছি মস্কো রুট,
ঠিক আছে, এটা একদম ইজিলিভাবে তোমরা কিন্তু ডিফাইন করে দিতে পারবা। সো এটা তোমাদের কাজ থাকবে, তোমরা একদম এখানে যে ডায়লগটা আছে সেই ডায়লগের মধ্যে তোমরা জাস্ট জায়গাগুলো বসিয়ে বসিয়ে তোমরা একটা পর একটা সেন্টেন্স তৈরি করে তোমরা এটা নিজেরাই বানিয়ে নিতে পারবা। সো এটা আসলে আমি বলে দেওয়ার মধ্যে তেমন কিছু নাই, ঠিক আছে। তারপর দেখো এখানে সি একটা কাজ রয়েছে, ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়াই কাজ করো, আস্ক ফর অ্যান্ড গিভ ডিরেকশনস ফর এ প্লেস ইন ইউর ওন উপজেলা, টাউন অর সিটি। বলা হয়েছে যে তুমি জিজ্ঞাসা করো এবং ডিরেকশন দাও, ঠিক আছে, বা তুমি নির্দেশনা দাও ফর এ প্লেস, একটা জায়গার জন্য, ইন ইউর ওন উপজেলা, তোমার নিজের উপজেলাতে অথবা নিজের শহরে কিংবা সিটিতে যাই বলো, সেখানকার কোনো একটা জায়গাতে যাওয়ার জন্য তুমি একটা ডিরেকশন বা নির্দেশনা দিবা অথবা জিজ্ঞাসা করবা, এরকম একটা কাজ তোমাকে করতে বলা হয়েছে। সো ডি নাম্বারটা দেখো, ডি নাম্বারটা বলা হয়েছে লিসেন অ্যান্ড প্র্যাকটিস সেইং দিস ওয়ার্ডস, নিচের তিনটা ওয়ার্ডসগুলো তোমরা শুনবা এবং বলার প্র্যাকটিস করবা, ঠিক আছে। স্টেশন, বিল্ডিং এবং ক্রসরুটস, এই তিনটে শব্দ। স্টেশন মানে কি? স্টেশন মানে তো স্টেশনেই, তাই না? আর বিল্ডিং মানে কি? আচ্ছা, এক মিনিট। ওকে, স্টেশন মানে তো স্টেশনেই, বিল্ডিং মানে হচ্ছে স্থাপত্য বা একটা আমরা কি বলতে পারি যে ভবন বলতে পারি, তাই না? ক্রস রুট মানে হচ্ছে এক রাস্তার মোড় বোঝানো হয়, ঠিক আছে। সো আশা করি তোমরা এই সব কিছু বুঝতে পেরেছ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আমরা নেক্সট ভিডিওতে লেসন 5 নিয়ে আলোচনা শুরু করব। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।